আমরা আজকে দ্বিতীয় দিন খুঁজতে বের হয়ে আমাদের পরিকল্পনায় একটা পরিবর্তন আনছি, সংযুক্তি করছি। এটা হচ্ছে আমাদের এই যে ধর্নার একটা ছেলে হারাই গেছে, বুঝছেন, মানসিক প্রতিবন্ধী। আতিকের খোঁজে আজকে আমরা দ্বিতীয় দিনের মতন এখন আছি হচ্ছে ফুলবাড়িয়া। তো আমরা ফুলবাড়িয়ায় আজকে আতিকের সন্ধান করতেছি। এখন ওই কারোর সাথে হয়তো বা ঘাট করা হয়েছে বা কিছু পাইছে, হারাই গেছে। যদি এদিকে দেখেন পাইছেন। তো এই যে আমাদের জাহিদ এদিকে লিফলেট লাগাই দিতেছে। আমাদের এই এলাকা থেকে হারাই গেছে। আমরা আজকে অলিতে গলিতে নীরব জায়গায় এবং জনবহুল জায়গায় সব জায়গায় খুঁজে দেখব। যতগুলো গলি আছে সাভারে প্রায় সবগুলো গলি আজকে আমরা খুঁজবো। আমরা আজকে দ্বিতীয় দিন খুঁজতে বের হয়ে আমাদের পরিকল্পনায় একটা পরিবর্তন আনছি, সংযুক্তি করছি। এটা হচ্ছে মসজিদগুলা। এই মসজিদগুলোতে আমরা মসজিদের সামনে লিফলেট লাগাচ্ছি এবং আমরা চেষ্টা করব আজকে মসজিদের ইমাম যারা থাকে তাদের সাথে আলাপ আলোচনা করতে, তাদেরকে বিষয়টা অবগত করতে, তারা যেন একটু খোঁজ খবর রাখে। আমরা ফুলবাড়িয়া খোঁজার পরে কিছু লিফলেট লাগানোর পরে এখন আমরা আছি হচ্ছে পুলিশ টাউন। তো পুলিশ টাউনে এখন আমরা লিফলেট লাগাচ্ছি এবং ওর একটু খোঁজার চেষ্টা করতেছি ওকে। আপনারা দোয়া করবেন যেন ওকে আমরা খুঁজে পাই। এই যে আমাদের জাহিদ এই জায়গায় ফ্লাইওভারের নিচে একটা লিফলেট লাগালো। দেখা গেছিল একটা রাইখে দিল। যদি ভাইয়ের কাছে দিয়ে যাও একটা। তাহলে এই নাম্বার একটু যোগাযোগ করে কি করতে। তো এইখানে এই রিক্সাওয়ালা ভাই বললো উনি নাকি ওকে থানা রোডের এদিকে দেখছে। তো এখন আমাদেরকে ওইদিকে একটু যাইতে হবে। তো আপনারা যারা যারা থানা রোডের ওইদিকে আছেন আপনারা একটু খেয়াল রাখবেন। সাভারের দিকে যারা আছেন, সাভারে যারা অবস্থান করেন তারা একটু খেয়াল রাখবেন। ওকে যদি দেখা যায় আশেপাশে তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। সাভারের আশেপাশে যারা আছেন, সাভার থানা রোডের আশেপাশে যারা আছেন তারা এই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দয়া করে। যদি ওকে খুঁজে পান আপনারা একটু চোখ কান খোলা রাখবেন।